আসসালামু আলাইকুম। আমি মরিয়ম জলিল খিলগাঁও আইডিয়াল কলেজ থেকে বলছি, অনলাইন ক্লাস থেকে। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। তোমাদের সবার জন্য অনেক অনেক দোয়া ও ভালোবাসা রইল। পড়াশোনা চলছে? আশা করি চলছে। পড়াশোনা তো করতে হবে নাকি? আজকে আমরা তোমাদের সাথে আমি অর্থনীতি দ্বিতীয় পত্রের অষ্টম অধ্যায় নিয়ে কথা বলবো। আন্তর্জাতিক বাণিজ্য। আন্তর্জাতিক আভ্যন্তরীণ হচ্ছে ভিতরে, আর আন্তর্জাতিক হচ্ছে বাইরে। তাহলে আন্তর্জাতিক বাণিজ্য, পৃথিবীর কোনো দেশই স্বয়ংসম্পূর্ণ নয়। পৃথিবীর যতগুলো দেশ আছে তারা একাই নিজেদের সবকিছু নিয়ে স্বয়ংসম্পূর্ণ নয়। এই জন্য কোনো একক দেশের পক্ষে তার প্রয়োজনীয় সব উৎপাদন দ্রব্য এগুলো উৎপাদন করা সম্ভব নয়। প্রত্যেক দেশ নিজ দেশের বিদ্যমান যে প্রাকৃতিক সম্পদ আছে, প্রযুক্তি, জলবায়ু এবং ভৌগোলিক যে সুবিধার প্রেক্ষিতে পণ্য সামগ্রী যে উৎপাদন করে তা বিশেষায়িত হয়, এবং পৃথিবীর সকল দেশের সুযোগ সুবিধা এবং উৎপাদন সমান নয়। ফলে বিভিন্ন দেশের মধ্যে উৎপাদনের ঘটে হচ্ছে বৈচিত্র্য ঘটে, বিনিময় ঘটে, আর এটা হচ্ছে স্থাপিত হয় বাণিজ্যিক সম্পর্ক। তার মানে হচ্ছে পৃথিবীর কোনো দেশই হচ্ছে স্বয়ংসম্পূর্ণ নয় তার সমস্ত উৎপাদন দ্বারা। তাহলে কি হচ্ছে? তাহলে পৃথিবীর হচ্ছে যে তারা উৎপাদন করতেছে সেই উৎপাদনগুলো অন্য দেশের সাথে কি বিনিময় করছে, তারপরে তাদের সাথে একটা কি হচ্ছে, একটা সুন্দর একটা সম্পর্ক হচ্ছে। তারপর হচ্ছে আবার হচ্ছে এই উৎপাদনগুলোর মধ্যে একটি বৈচিত্র্য আছে, যে হয়তো ওই দেশে অন্য একটা দেশে এটা ভালো হচ্ছে, হয়তো আরেক দেশে এটা ভালো হচ্ছে না, তখন এক দেশ আরেক দেশ থেকে যে বিনিময় করছে সেটাই হচ্ছে আন্তর্জাতিক বাণিজ্য। আন্তর্জাতিক বাণিজ্য, তাহলে আন্তর্জাতিক বাণিজ্য হচ্ছে সেটা দেশের সীমানা পেরিয়ে দুই বা ততোধিক দেশের স্বাধীন এবং সার্বভৌমত্ব দেশের মধ্যে আইনগত প্রক্রিয়ার মাধ্যমে দ্রব্য এবং সেবার বিনিময় যে সম্পন্ন হলো সেটাই হচ্ছে আন্তর্জাতিক বাণিজ্য। তাহলে আন্তর্জাতিক বাণিজ্য হচ্ছে সেটা, এটা হচ্ছে একটি দেশের সীমানা পেরিয়ে, একটি দেশের সীমানা পেরিয়ে ওখানে হচ্ছে দুই বা ততোধিক দেশের মধ্যে যে এবং স্বাধীন এবং সার্বভৌম দেশের মধ্যে আইনগত প্রক্রিয়ার মাধ্যমে যে সেবা এবং দ্রব্যের বিনিময় হয়ে থাকে, সম্পূর্ণ হয়ে থাকে, সেটাই হচ্ছে আন্তর্জাতিক বাণিজ্য। তাহলে এই আন্তর্জাতিক বাণিজ্যের এই কথাগুলো যদি আমরা বিশ্লেষণ করি তাহলে যেগুলো আমরা পাবো সেটা হচ্ছে ওটার মধ্যে একটি নির্দিষ্ট সময় বিবেচ্য হবে, একটা নির্দিষ্ট সময় থাকবে, এবং কমপক্ষে দুটি দেশ বা তার বেশি দেশ হতে পারে। দেশে সমূহ ওই যে দেশগুলো যে তারা কাজ করবে বা আন্তর্জাতিক বাণিজ্যের, তার মধ্যে তাদের হচ্ছে স্বাধীন এবং সার্বভৌম হওয়া প্রয়োজন। দুটি পৃথক সরকার, ব্যাংক এবং মুদ্রা ব্যবস্থা বিদ্যমান থাকবে সেখানে। দুটি দেশে পৃথক পৃথক কি বাণিজ্য নীতি থাকবে, যে যে দেশের বাণিজ্য নীতি তারা তাদের মতো করে সাজিয়ে নেবে। পণ্য, সেবা এবং বিনিময়ে লিখিত চুক্তি অত্যাবশ্যক। তাহলে এই কথাগুলো যদি আমরা আরেকটু বিশ্লেষণ করি তাহলে কি হবে? আমাদের মোট কথা হচ্ছে পৃথিবীর কোনো দেশই হচ্ছে তাদের নিজস্ব কাজে বা নিজস্ব উৎপাদন দ্বারা স্বয়ংসম্পূর্ণ নয়। এর জন্য একটা দেশ আরেকটা দেশের সাথে কি করে থাকে? বিনিময় করে থাকে। তাদের সম্পদ, উৎপাদিত দ্রব্য, উৎপাদিত সেবা সব কিছু এগুলো হচ্ছে তারা বিনিময় করে থাকে। বিনিময় করার মাধ্যমে তাদের হচ্ছে কি হয়, একটা দেশের সাথে একটা সুন্দর সম্পর্ক হয়। তারপরে হচ্ছে তাদের সাথে একটা বিনিময়ের মাধ্যমে এটা স্থাপিত হয়, তাদের মধ্যে একটা দৃঢ় একটা বন্ধন। হ্যাঁ, এটা হচ্ছে সেটা হচ্ছে বাণিজ্য। তাহলে হচ্ছে সেটা দুটি দেশের মধ্যে হবে বা তার চেয়ে বেশি দেশের মধ্যে হতে পারে। তার মধ্যে স্বাধীনতা থাকবে, সার্বভৌমত্ব থাকবে, এবং আইনগত যে প্রক্রিয়াগুলো থাকবে সেগুলো হচ্ছে এই আন্তর্জাতিক বাণিজ্যের মধ্যে বিদ্যমান থাকবে। তাহলে এই যে আমি আগেই বলেছিলাম আভ্যন্তরীণ হচ্ছে দেশের ভিতরে এবং আন্তর্জাতিক হচ্ছে দেশের বাইরে। তাহলে আভ্যন্তরীণ বাণিজ্য হচ্ছে একটা দেশের মধ্যে বিভিন্ন অঞ্চলের মধ্যে অথবা একই কেন্দ্রীয় ব্যাংকের আওতাধীনে বিভিন্ন অঞ্চলের মধ্যে যে দ্রব্য এবং সেবার বিনিময় লক্ষ্য সংগঠিত হয় সেটা হচ্ছে আভ্যন্তরীণ বাণিজ্য। আভ্যন্তরীণ বাণিজ্য ওটা হচ্ছে একই জাতিভুক্ত মধ্যে সেবা এবং দ্রব্যের বিনিময় সংক্রান্ত অর্থনৈতিক যে কার্যাবলী সেটাই হচ্ছে আভ্যন্তরীণ বাণিজ্য।
বাংলাদেশের অভ্যন্তরে ঢাকা, চট্টগ্রাম, সিলেট, রাজশাহী, খুলনা, যশোর এবং অন্যান্য শহরে গ্রামাঞ্চলের মধ্যে যেরূপ বাণিজ্য চলে তাকে আভ্যন্তরীণ বাণিজ্য বলে। যেমন আমাদের ধরো চিটাগাঙে কিছু উৎপাদিত হলো, যেটা নাকি ঢাকায় আসলো, ঢাকায় বিক্রি হলো, ঢাকার যে এটা নিয়ে আসলো তার সাথে চিটাগাঙের যে ব্যবসায়ী আছে তার সাথে যে একটা লেনদেন হলো, তার সাথে যে একটা বিনিময় হলো, হ্যাঁ, এটাই হচ্ছে আভ্যন্তরীণ। সেটা শুধু চিটাগাং কেন, সারা বাংলাদেশ জুড়ে আমাদের যেটা হচ্ছে সেটাই হচ্ছে আমাদের আভ্যন্তরীণ বাণিজ্য। আর এই আভ্যন্তরীণ বাণিজ্যের যে বিষয়গুলো আছে সেগুলোকে যদি আমরা বিশ্বের অন্য একটি দেশের সাথে আমাদের এই ধরনের বিনিময়টা হয়ে থাকে, এই ধরনের লেনদেন হয়ে থাকে, সেটাই হচ্ছে আন্তর্জাতিক বাণিজ্য। আন্তর্জাতিক বাণিজ্য এখানে হচ্ছে আঞ্চলিক শ্রম বিভাগ এবং বিশেষীকরণ আভ্যন্তরীণ এবং বা আন্তর্জাতিক বাণিজ্যের মূল ভিত্তি হলো আরও কতিপয় পার্থক্য উভয়ের মধ্যে লক্ষ্য করা যায়। সেটা হচ্ছে আমরা বলি যে কথাগুলো, সেটা হচ্ছে আমরা যদি সংজ্ঞার মাধ্যমে বলি তাহলে হচ্ছে কি, দেশের ভিতরে যেটা বাণিজ্য হয়ে থাকে সেটাই হচ্ছে আভ্যন্তরীণ বাণিজ্য, আর দেশের বাইরে যেটা হয়ে থাকে অন্য একটি দেশের সাথে অন্য একটি দেশে সেটা হচ্ছে আন্তর্জাতিক বাণিজ্য। তাহলে ভৌগোলিক সীমারেখার মধ্যে হচ্ছে আমাদের আভ্যন্তরীণ বাণিজ্যটা হচ্ছে আমাদের বাংলাদেশের ভিতরেই হচ্ছে সেই বাণিজ্যটা হবে সেটা চলবে। আর আন্তর্জাতিক বাণিজ্যটা হচ্ছে বিভিন্ন দেশের মধ্যে হচ্ছে আমাদের দেশের বাইরে, মানে ভৌগোলিক আমাদের দেশের যে একটা ভৌগোলিক সীমারেখা আছে সেটার বাইরে যে বাণিজ্যটা হবে সেটা হচ্ছে আন্তর্জাতিক বাণিজ্য। এবং উৎপাদনের গতিশীলতার দিক থেকে একই দেশের অভ্যন্তরীণ উৎপাদন সময় শ্রম, মূলধন এবং উদ্যোক্তা অত্যন্ত গতিশীল। একটি দেশের মধ্যে যে আমাদের লেনদেন হচ্ছে, যে আমাদের শ্রমের বিভাজন হচ্ছে, সবগুলো হচ্ছে এগুলো হচ্ছে আমাদের একটি দেশের মধ্যে, এটা আভ্যন্তরীণ হচ্ছে, এটা গতিশীল। আর আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে বিভিন্ন দেশের মধ্যে হচ্ছে আমাদের কি হচ্ছে জলবায়ুর, সামাজিক যে পরিবর্তন, রীতিনীতি আছে, ভাষা, এসবের পার্থক্যের কারণে উপাদান সমূহের সহজে গতিশীলতা লাভ করতে পারে না। আমাদের গতিশীলতা, আভ্যন্তরীণ বাণিজ্যের যে গতিশীলতা সেটা হচ্ছে অত্যধিক, কারণ এখানে হচ্ছে সমস্ত কিছু আমাদের মনে করো জলবায়ু আছে, আমাদের সামাজিক যে রীতিনীতি আছে, হ্যাঁ, সব কিছু হচ্ছে এক। কিন্তু হচ্ছে দেশের বাইরে তুমি যখন অন্য একটা দেশের সাথে করতে যাচ্ছ বাণিজ্য, সেই দেশের হচ্ছে এই সমস্ত আমাদের জলবায়ুটাও ভিন্ন, তারপরে হচ্ছে সেখানে সামাজিক রীতিনীতিটা আমাদের ভিন্ন, তারপরে আমাদের ভাষাগত যে একটা পার্থক্য আছে সেটাও ভিন্ন। সেজন্য হচ্ছে সেখানকার গতিশীলতা আমাদের আভ্যন্তরীণ গতিশীলতার থেকে কিছুটা ধীর, কম। এবং মুদ্রা এবং ব্যাংক ব্যবস্থার মধ্যেও আমাদের পার্থক্য রয়েছে আভ্যন্তরীণ এবং আমাদের যে বা আন্তর্জাতিক বাণিজ্য আছে সেখানে, কারণ এক একটা দেশের ব্যাংক ব্যবস্থা এক এক রকম, এক একটা দেশের মুদ্রা এক এক রকম সেটা। তারপরে সরকারি রীতিনীতি যে ব্যাপারগুলো আছে সেগুলো হচ্ছে আমাদের অভ্যন্তরীণ যে রীতিনীতিগুলো আছে সেগুলো হচ্ছে আমাদের দেশে, যেহেতু এইটার বাণিজ্য হচ্ছে আভ্যন্তরীণ বাণিজ্য, তাহলে হচ্ছে রীতিনীতি, সরকারের নিয়মকানুন সব কিছু হচ্ছে সারা অঞ্চলে, সারা দেশে একই। কিন্তু আন্তর্জাতিক বাণিজ্যে যদি তুমি সেই সরকারি রীতিনীতিগুলো দেখো তাহলে হচ্ছে ভিন্ন, কারণ বিভিন্ন দেশ তাদের নিজ নিজ সুবিধা অনুযায়ী, নিজ নিজ চাহিদা অনুযায়ী, নিজ নিজ যোগান অনুযায়ী, নিজ নিজ দেশের প্রয়োজন অনুযায়ী তাদের তোমার সরকারি রীতিনীতিগুলো বিভিন্ন হয়ে থাকে। ঠিক একইভাবে সেখানে বাণিজ্য নীতিগুলো আলাদা। প্রাকৃতিক সম্পদ তো পৃথিবীর সব দেশেরটা একটা, বিভিন্ন দেশেরটা বিভিন্ন রকমের। তাহলে হচ্ছে আভ্যন্তরীণ যে বিষয়টা আছে সেটা হচ্ছে আমাদের একই পর্যায়ে পড়ে, এবং যদি এটা বাইরের দেশের সাথে আমরা করতে চাই তাহলে ওখানে হচ্ছে বিভিন্ন রকমের হয়। বাজারও হচ্ছে একটি দেশের মধ্যে একই রকম পর্যায়ে থাকে, এবং যখন আন্তর্জাতিকভাবে করতে চাও তাহলে হচ্ছে সেটা হচ্ছে বিভিন্ন রকমের, বিভিন্ন দেশের বাজার বিভিন্ন পর্যায়ে বিভিন্ন রকমের। তো সেখানে হচ্ছে এখানে হচ্ছে একটি দেশের অভ্যন্তরে যে বাজারগুলো আছে সেখানে সামাজিক রুচি, পছন্দ, রাষ্ট্রীয় নীতি এসব তেমন কোনো পার্থক্য লক্ষ্য করা যায় না। আর যেহেতু অন্য দেশের সাথে আমরা একটা কাজ করব, আমরা বাণিজ্য করব, তখন ওই দেশের রুচি, ওই দেশের বাজার, ওই দেশের পছন্দ, রাষ্ট্রীয় নীতি এগুলো সম্পর্কে আমাদেরকে জেনে নিয়ে আমাদেরকে ওদের সাথে, অন্য একটা দেশের সাথে আন্তর্জাতিক বাণিজ্যে আমাদের কি বিনিময়ের মাধ্যম বা বিনিময়ের কাজগুলো করতে হবে। তো এভাবে হচ্ছে ভোগের পরিমাণ, লেনদেনের ভারসাম্য, নিয়ন্ত্রণ এগুলো সবই হচ্ছে আমাদের আভ্যন্তরীণ বাণিজ্য এবং আন্তর্জাতিক বাণিজ্যের পার্থক্যগুলো আছে। আমরা আমাদের কথা বলার সাথে সাথে আমি বলবো যে তোমরা তোমাদের যে পাঠ্য বই সেটা ভালো করে পড়বে। হ্যাঁ, তোমরা পড়াশোনাটার হচ্ছে বিকল্প তো কিছু নেই, সেই জন্য তোমরা রিডিং পড়াটা খুব ভালো করে পড়বে, কারণ সেখানে হচ্ছে তোমাদের যেমন সাবজেক্টিভ যে বিষয়গুলো আছে সেটার জন্য অত্যন্ত জরুরি, এবং তার সাথে হচ্ছে অবজেক্টিভ যে ব্যাপারগুলো আছে সেগুলো তোমরা রিডিং পড়ার মাধ্যমে অনেকটা পেয়ে যাবে।
এবং রিডিং যতটা পড়বে ততটাই তোমার মাথায় বিষয়গুলো থাকবে। সেজন্য তোমরা বেশি বেশি করে তোমাদের যে পাঠ্য বই আছে সেগুলো যে যে বিষয় আছে সেই বিষয়গুলো পড়াগুলো রিডিংগুলো ভালো করে পড়বে। তার সাথে হচ্ছে এখন আমি তোমাদের সাথে বলতে চাই যে আন্তর্জাতিক যে বাণিজ্য সেটার গুরুত্ব আছে কিনা। আছে, হ্যাঁ অবশ্যই আছে। কারণ আন্তর্জাতিক যে বাণিজ্য সেটা হচ্ছে একটা, আমি আগেই বলেছি যে একটা দেশ তো একা সে স্বয়ংসম্পূর্ণ নয় তার সমস্ত দ্রব্য সেবা উৎপাদন এই সমস্ত কাজে। তাহলে অবশ্যই অবশ্যই আন্তর্জাতিক বাণিজ্যের একটা গুরুত্ব আছে। কারণ আমার দেশে যদি কোনো কিছুর অভাব অনটন হয় বা কোনো সমস্যায় আমরা পড়ি, তাহলে কিন্তু আমরা অবশ্যই কি আমরা দেশের বাইরে থেকে সেগুলোকে আনার চেষ্টা করি, আর এনে সেগুলোকে কি করছি আমরা আমাদের দেশের চাহিদা মেটাচ্ছি, যোগান মেটাচ্ছি। আবার ঠিক একইভাবে আমার দেশের চাহিদা মেটানোর পরে যেটা থাকছে সেটা কিন্তু আমরা আবার আমার অন্য দেশের সাথে সেগুলো কিন্তু বিনিময় করছি, অন্য দেশ কিন্তু তাদের প্রয়োজন সেগুলো নিচ্ছে। তাহলে হচ্ছে আন্তর্জাতিক বাণিজ্যের অবশ্যই গুরুত্ব আছে, অবশ্যই গুরুত্ব আছে। তাহলে সেখানে হচ্ছে আন্তর্জাতিক বাণিজ্যের কারণে হচ্ছে আমাদের যে সম্পদ আছে সেই সম্পদের উত্তম ব্যবহার হয়ে থাকে। আন্তর্জাতিক বাণিজ্যের মাধ্যমে আমাদের উন্নত যন্ত্রপাতি এবং প্রযুক্তিবিদ্যা আমদানির ফলে নিজেদের প্রাকৃতিক সম্পদগুলোর উত্তম ব্যবহারের দ্বারা উৎপাদিত দ্রব্যের বাজার বিস্তৃত হলে দেশে প্রাকৃতিক সম্পদের পরিপূর্ণ ব্যবহার করা সম্ভব হয়। তার মানে হচ্ছে আমাদের একটি দেশে যে প্রাকৃতিক সম্পদ আছে সেটা যদি আমাদের মাথায় থাকে যে আমরা কি করব, আন্তর্জাতিক বাণিজ্যে আমরা অংশগ্রহণ করব বা আন্তর্জাতিক বাণিজ্য আমাদের দরকার, তাহলে আমরা কি করব, সেই আমাদের উৎপাদিত আমাদের যে প্রাকৃতিক সম্পদটা আছে সেটাকে আমরা কি করব, পরিপূর্ণভাবে কাজে লাগাবো। তাহলে আমরা পরিপূর্ণভাবে কাজে লাগাবো, তাহলে সেখানে কোনো নষ্ট হওয়ার কোনো একটা যে আমাদের ঝামেলা আছে বা আমাদের নষ্ট হবে প্রাকৃতিক সম্পদ, তা কিন্তু তখন হবে না, বা তখন সেটা মাথায় থাকবে যে আমাদের আন্তর্জাতিক বাণিজ্যে যদি আমরা অংশগ্রহণ করতে চাই তাহলে সেটা আমার দেশের কাজে লাগিয়ে, আমার দেশে পরিপূর্ণ আমাদের প্রাকৃতিক সম্পদটাকে কাজে লাগিয়ে আমার দেশের চাহিদা মিটিয়ে, আমার দেশের যোগান মিটিয়ে আমরা বাইরের দেশের সাথে আমরা কি করতে পারবো, আমরা বাণিজ্য করতে পারবো। তারপর হচ্ছে উৎপাদন বৃদ্ধি। তাহলে আমাদের দেশের যে লোকবল আছে আমাদের তাদের চাহিদা মিটিয়ে আমরা তারপরে আমরা সেই উৎপাদনটাকে কি করছি, আমরা বাইরের দেশে দিচ্ছি। তাহলে আমাদেরকে কি করতে হচ্ছে, আমাদেরকে উৎপাদন বৃদ্ধির জন্য আমাদেরকে যথেষ্ট পরিমাণ পরিশ্রম এবং আমাদেরকে সেখানে আমাদের যে সময় সেগুলো সব কিছু সুন্দরভাবে সেখানে নিয়োজিত করতে হবে। তারপরে যে হচ্ছে উদ্বৃত্ত যে পণ্য আছে সেটাকে আমরা রপ্তানি করব। কারণ আমি আগেই বললাম যে আমাদের দেশের চাহিদা এবং যোগান মিটিয়ে আমরা বাকিটা হচ্ছে আমাদের বাইরের দেশে আমরা সেটা দিয়ে আমরা বাণিজ্য করব। তারপর অনুৎপাদিত দ্রব্যের ভোগের সুবিধা। অনুৎপাদিত দ্রব্যের ভোগের সুবিধা হচ্ছে কোনো দেশে কোনো বিশেষ দ্রব্য উৎপাদন করতে না পারলে আন্তর্জাতিক বাণিজ্যের মাধ্যমে অন্য দেশ থেকে তা আমদানি করে ভোগ করা যায়। তার মানে আগেই বলেছি যে আমরা কি কোনো একটি দেশ যদি কোনো কিছু উৎপাদন করতে না পারে তাহলে আমরা সেটা কি করতে পারি, অন্য একটা দেশ থেকে সেটাকে আমদানি করে নিয়ে এসে আমার দেশে সেটা কাজে লাগাতে পারি। যেমন বাংলাদেশে কম্পিউটার, সেলাই মেশিন, তারপর ফ্রিজ ইত্যাদি আমদানি করতে পারে। আবার আমরা পাট, চা, চামড়া অন্যান্য দেশে সেগুলো রপ্তানি করতে পারি। অর্থাৎ আমাদের দেশে যেটা প্রয়োজন সেটা আমরা অন্য দেশ থেকে আনতে পারি এবং আমার দেশে যেটা প্রয়োজন মিটিয়ে থাকে সেটা আমরা অন্য দেশে কি করতে পারি, রপ্তানি করতে পারি। এটাই হচ্ছে আসলে আন্তর্জাতিক বাণিজ্য এবং আন্তর্জাতিক বাণিজ্যের গুরুত্ব। সেখানে মূলধনী দ্রব্য আমদানি হতে পারে, অত্যাবশ্যকীয় যে পণ্য সামগ্রী আছে সেগুলো আমদানি হতে, খাদ্য ঘাটতি পূরণ হতে পারে। ধরো খাদ্যের কোনো ঘাটতি হচ্ছে তাহলে হচ্ছে কি হচ্ছে, আমরা অন্য দেশ থেকে খাদ্য নিয়ে এসে আমদানি করে নিয়ে এসে আমার দেশে কি করতে পারি, আমরা সেটার চাহিদা মেটাতে পারি। তাহলে এটা আমাদের হচ্ছে আন্তর্জাতিক গুরুত্ব, বাণিজ্যের গুরুত্ব অবশ্যই আছে। এবং এই যে বাংলাদেশের যে আন্তর্জাতিক বাণিজ্য সেটা কিন্তু একটা পরিবর্তনের ধারা আছে, অব্যাহত আছে। এটা সব দেশে আছে। কারণ কেন আন্তর্জাতিক বাণিজ্য করবে এবং কেন সেটা আন্তর্জাতিক বাণিজ্যের হচ্ছে আমরা কি করব, আমরা পর্যায়ক্রমিকভাবে তার হচ্ছে উন্নতি করার জন্য আমরা সেটার পিছনে কাজ করব। তাহলে এই যে আমরা একটা জিনিস উন্নয়ন করার জন্য আমরা তার পিছনে কাজ করছি, এটাই হচ্ছে পরিবর্তনের ধারা, এটাই হচ্ছে পরিবর্তনের ধারা। তাহলে হচ্ছে আমরা বলতে পারি এখানে হচ্ছে প্রবৃত্তির যে আমাদের বাংলাদেশের বৈদেশিক বাণিজ্যের যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে বাংলাদেশের প্রতিকূল অবস্থার সম্মুখীন হলে বর্তমানে জাতীয় অর্থনীতিতে আন্তর্জাতিক বাণিজ্যের গুরুত্ব ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে।
সাম্প্রতিককালে বাংলাদেশের বৈদেশিক বাণিজ্যের বিভিন্নমুখী পরিবর্তন পরিলক্ষিত হয়। এই সময় বিশ্ব বাণিজ্যে পরিবর্তনের ধারা এবং দেশীয় বাণিজ্যের নীতিতে পরিবর্তনের ফলে আমাদের বৈদেশিক বাণিজ্যের গতি প্রকৃতি পরিবর্তিত হচ্ছে। যেটা আমি তোমাদেরকে আগেই বলেছি, সেই কথাগুলো হচ্ছে বইয়ের ভাষায় এখন আমি তোমাদেরকে বলছি যে বাংলাদেশের আন্তর্জাতিক বাণিজ্যের গতি প্রকৃতি বৈশিষ্ট্য এবং বাণিজ্যের সাম্প্রতিক পরিবর্তন এবং গতিধারা, সেগুলো নিয়ে আমরা যে কথা বলবো সেখানে হচ্ছে প্রবৃত্তির যে গতিধারা। প্রবৃত্তির গতিধারা হচ্ছে বিশ্ব অর্থনীতি প্রবৃত্তির ধারায় ফিরলেও প্রবৃত্তির গতি এখনো সুসংহত হয়নি। উন্নত দেশসমূহের অর্থনৈতিক প্রবৃত্তির গতিধারা শক্তিশালী হলে বিকাশমান বাজার এবং উন্নয়নশীল দেশসমূহের অর্থনৈতিক প্রবৃদ্ধির হার 2011 সাল থেকে ক্রমাগত হ্রাস পাচ্ছে। আন্তর্জাতিক মুদ্রা তহবিল এবং সর্বশেষ প্রকাশিত আমাদের যে অনুযায়ী 2018 সালে বিশ্ব অর্থনৈতিক গড় প্রবৃদ্ধির হার হচ্ছে 3.9% দাঁড়াতে পারে এবং সেটা হচ্ছে IMF পূর্বাভাস করেছে। তাহলে হচ্ছে আমাদের প্রবৃদ্ধির হার ধীরে ধীরে আমাদের বৃদ্ধি পাচ্ছে এবং এই বৃদ্ধি পাওয়ার জন্য আমাদেরকে কি করতে হচ্ছে, আমাদেরকে প্রতিনিয়ত উন্নত দেশগুলোর যে বিষয়গুলো আছে সেগুলোকে মাথায় রেখে আমাদের এই প্রবৃদ্ধির হারের পিছনে কাজ করতে হচ্ছে বা হবে। তাহলে আমাদের এই গতিধারা যদি পরিবর্তনের গতিধারা দেখতে হয়, তাহলে আমাদের সেখানে আমদানি যে আছে, রপ্তানি আছে, সেই পরিস্থিতিগুলো নিয়ে দেখতে হবে। তারপরে হচ্ছে দেশভিত্তিক রপ্তানি আমদানির যে কার্যক্রম, তারপরে নতুন বাজার অন্বেষণ করা, তারপরে হচ্ছে বৈদেশিক মুদ্রার যে রিজার্ভ, এইগুলোর দিকে বিশেষ দৃষ্টি দিতে হবে এবং আমাদের বৈদেশিক মুদ্রার যে বিনিময় হার সেটা বাড়াতে হবে। বেসরকারি খাতের বাণিজ্য, মূলধনী দ্রব্যের আমদানি, বিলাস জাতীয় দ্রব্যের আমদানি হ্রাস, এগুলো নিজস্ব পরিবহন ব্যবস্থা, জনশক্তি রপ্তানি, এই কাজগুলোর মাধ্যমে হচ্ছে আমাদের আন্তর্জাতিক বাণিজ্যের যে গতিধারা সেগুলো হচ্ছে পরিবর্তনের যে গতিধারা সেগুলো হচ্ছে প্রকাশ করা হয়। তাহলে আমি আশা করব আমরা আন্তর্জাতিক বাণিজ্য কি, আন্তর্জাতিক বাণিজ্য কাকে বলে, তারপর আন্তর্জাতিক বাণিজ্যের যে ভিত্তিগুলো এবং আভ্যন্তরীণ বাণিজ্য, তারপর হচ্ছে আন্তর্জাতিক বাণিজ্যের পার্থক্য, তারপর আছে হচ্ছে আন্তর্জাতিক বাণিজ্যের গুরুত্ব এবং আন্তর্জাতিক বাণিজ্যের পরিবর্তনের গতিধারা। এই কথাগুলো আজকে তোমাদের সাথে আমি বললাম। তোমরা আশা করি বই পড়বে, বেশি বেশি করে বই পড়বে, আর মাঝে মাঝে সুযোগ হলে তোমরা লিখবে। হ্যাঁ, পড়া কিছু কিছু করে লিখবে, তাহলে তোমাদের হচ্ছে পড়াগুলো একেবারে মনে থাকবে। আর যত বেশি লিখবে ততই বেশি পড়া মনে থাকবে তোমাদের। আশা করি পড়াশোনা করবে। ভালো থেকো তোমরা। খোদা হাফেজ।